বন্ধুরা, সমবায় অধিদপ্তরে একটি নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই নিয়োগটিতে দেখে নেব আবেদনের শুরু কবে, আবেদনের শেষ কবে, শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা, পদের নাম, কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবে না, কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নেব যেগুলো পদে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে বলছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 108টি পদসংখ্যা। শিক্ষাগত যোগ্যতা বলছে স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন অবশ্যই আপনি এটাতে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মচারীর নিয়োগ বিধিমালা 2006 এর তফসিল 3 ও 4 অনুযায়ী কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এখানে বলছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তারপরে বলছে বন্ধুরা 12 নম্বরে বলছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 4টি। তারপরে বলছে বন্ধুরা 12 নম্বরে বলছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 4টি, বেতন বলছে 16,000 থেকে। বন্ধুরা 22 নম্বরে বলছে ক্যাশিয়ার, গ্রেড 16, বেতন বলেছে 9,300 থেকে 22,490। এখানে বলছে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলছে বন্ধুরা 11 নম্বর বলছে তাঁত সুপারভাইজার, পদ সংখ্যা 5টি, সহকারী বুনন স্কুল বা স্বীকৃতি টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর বলছে 10 নম্বরে বলছে ড্রাইভার, পদ সংখ্যা 6টি, 8ম শ্রেণী পাস সহ হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এখানে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই, বাকি সব জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে বন্ধুরা আমরা দেখে নেব। তারপরে বলছে বন্ধুরা 17 নম্বরে বলছে অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 থেকে 20,10 টাকা। এখানে পদসংখ্যা বলছে 189। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কোন স্বীকৃতি বোর্ড হইতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে পদসংখ্যা অনেক বলছে বন্ধুরা। অফিস সহায়ক, আপনারা এইচএসসি পাস যদি হয়ে থাকেন অবশ্যই আপনারা এই পদে আবেদন করবেন। এখানে বলছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, বাদ বাকি যতগুলো জেলা আছে সব প্রার্থীগণ ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে বলছে বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা 1টি, কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ। আপনাকে বলতে পারলাম না, আপনারা ওটা দেখে নেবেন। আমি আপনাদেরকে এখন শর্তগুলি দেখাবো, আপনারা এই শর্তগুলি অনুসরণ করবেন। তো এখানে বলছে শর্তগুলি, অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলি নিম্নরূপ। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মগুলি আপনারা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, আমার চ্যানেল ডিসক্রিপশনে ওয়েবসাইটটি পাবেন, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না। তো এখানে বলছে 1-3-2022 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম 18 এবং সর্বোচ্চ সময়সীমা নিম্নরূপ। তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বলছে 30 বছর। তারপরে বলছে বন্ধুরা এখানে বলছে বন্ধুরা 4 নম্বরে বলছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি সহ নিম্নোক্ত পদবি দাখিলা করতে হবে, অর্থাৎ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদায় চারিত্রিক সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সত্যায়িত রঙিন ছবি। তারপরে বলছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি। আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি নিতে হবে, করে নিতে হবে। আপনার বন্ধুরা এখানে বলছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি
জাতীয় পরিচয় সত্যায়িত কপি, পেশাদার ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তারপরে বলছে বন্ধুরা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়রের কমিশনের নিকট হতে নিজ জেলার উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের ন্যায় সার্টিফিকেট। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রমাণক এর আলোক সত্যায়িত অনুলিপি উপস্থাপন করতে হবে। তো বলছে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারী প্রার্থীকে উপযুক্ত প্রমাণক উপস্থাপন করতে হবে। বন্ধুরা এখানে বলছে আবেদনের শুরু কবে, আবেদনের শেষ কবে আপনাদেরকে এখন আমি দেখাবো। এখানে বলছে আগ্রহী প্রার্থী, আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আমি আবারও বলতেছি, আপনারা আমার চ্যানেল ডিসক্রিপশনের ওয়েবসাইটটি পাবেন, সেখানে গিয়ে আবেদন পূরণ করতে পারেন। এখানে বলছে অনলাইনে আবেদন ফি জমাদান শুরুর তারিখ সময় হচ্ছে 20/3/2022 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকায়। তারপর বলছে অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ 21/4/2022 খ্রিস্টাব্দে বিকেল 5টায়। আপনারা অবশ্যই এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তারপরে বলছে বন্ধুরা পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 নং হতে 14 পর্যন্ত 100 টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং ক্রমিক নং 15 হতে 16 পর্যন্ত 50 টাকা, টেলিটক সার্ভিস বাবদ 6 টাকা, সর্বমোট 106 টাকা প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের পদ্ধতি এখানে বলছে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 x প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 x প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। তারপরে আমি আপনাদেরকে বলবো SMS এর মাধ্যমে কিভাবে আপনারা পেমেন্ট করবেন। মেসেজ অপশনে গিয়ে প্রথমে আপনারা লিখবেন COOP সব বড় হাতে দিবেন, স্পেস দিয়ে ইউজার আইডি আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়েছেন সেখানে থাকবে, দিয়ে আপনারা সেন্ড করবেন 16,222 নম্বরে। সঙ্গে সঙ্গে আরেকটি SMS আসবে, সেখানে আপনারা লিখবেন মেসেজ অপশনে গিয়ে COOP লিখে স্পেস দিয়ে ES লিখবেন বড় হাতের, স্পেস দিয়ে 3 লিখে 16,222 নম্বর সেন্ড করবেন। তাহলে বন্ধুরা আবেদনের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। 5 নম্বরে বলেছে বন্ধুরা অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা। এখানে বলছে অনলাইন আবেদন পূরণ পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ 20/3/2022 সকাল 10 ঘটিকায় এবং অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ 21/4/2022 বিকাল 5 ঘটিকায়। অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সবকিছু পদের নাম আপনাদের মাঝে আমি বলতে পারিনি, আপনারা সার্ভারটি দেখে নেবেন, আমার চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্কটি পাবেন, সেখানে গিয়ে দেখতে পারবেন। আকাশ দিয়ে ট্রেন আসছে রে ভাই, কি কথা রে ভাই।